শালা এভাবে তাকাচ্ছে কেন? ভাড়া বেশি নেওয়ার ধান্দা করছে না তো? এখনই জানতে পারবো তুমি কি ভাবছো। হালাই তো পথ চলে না, 1 মিনিট সামনে গেলেই বনপুর। কিন্তু হালাইরে আমি অন্য রাস্তাতে ঘুরাই নিয়ে আইসা 3 গুণ বেশি ভাড়া দিব, তখন বুঝবে। মামা, অন্য দিক দিয়ে ঘুরে ভাড়া বেশি নেবেন নেন, কিন্তু হালা বলে গালি দিচ্ছেন কেন? আমি আপনার গালি দিচ্ছি, এটা আপনি কেমনে জানলেন? আপনি জাদুকর নাকি? এই সকালবেলা আমি আজকে রিক্সা, আমি একটা লাশ নিয়েছিলাম, ওই লাশের আত্মা মনে এখন রিক্সা আছে। আমি আর রিক্সা চালাবো না। দাঁড়াও, তুমি মনে মনে কি ভাবছো এক্ষুনি জেনে নিচ্ছি। ছেলেটা বকাটে হলেও হ্যান্ডসাম আছে, কিন্তু একদম পাত্তা দেওয়া যাবে না, তাইলেই আমার ডিমান্ড কমে যাবে। যত বেশি ভাব তত বেশি ছেলেরা আকৃষ্ট হয়। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও, তোমার ভাব নেওয়া দেখাচ্ছি। আমার মন বলছে তুমি এটাই চাচ্ছিলে। তাই না? নুন টেবিলে কি বসে? তোমার চোখের ভাষা বলছে তুমি অনেক শান্ত। ভাবনা নিয়ে বললেই পারো আমাকে পছন্দ করো, আমার সাথে প্রেম করতে চাও। যদি প্রপোজ করো, এক বাক্যেই রাজি হয়ে যাব। লেট না করে প্রপোজটা করেই দাও চাঁদ। আই লাভ ইউ। দেখাতেই প্রপোজ, খুব সাহস তাই না? তো সময় নেই, কি লাভ? দ্রুত সম্ভব মনের কথা বলা যায়, ততই লম্বা সময় পাবো তোমাকে ভালোবাসা দেবো। কথা তো ভালোই জানো, তা বাড়ি গাড়ি আছে কিনা কে জানে। চেহারা যা সুন্দর তোমার, না জানি কত মেয়েরা তোমার উপর ক্রাশ খায়। আমিও ছেঁকা খেয়ে বেকা হয়ে আছি, একটা রিস্ক তো নেওয়াই যায়। একা হয়ে আছো, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নাও, সোজা হয়ে যাবা। বাঁকা হয়ে আছি মানে তোমার চেয়ারটা বাঁকা হয়ে আছে তো, তুমি সোজা হয়ে বসো, নাহলে পড়ে যাবে। তোমার সাহসিকতার জন্য রাজি হলাম, কথাটা দারুণ বলেছো। ছোট্ট জীবনে একটা সময় নিয়ে লাভ। বিকেলে পার্কে এসো, দুজনে মিলে গল্প করবো আর বাদাম। তুই ফকিনি নাকি? পার্কে বসে শুধু বাদাম খাওয়াতে চাই? রেস্টুরেন্টে বসে এসি বাতাসে চাউমিন পিঠা না খাওয়াতে পারলে একদম ব্রেকআপ করে দিই। রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাও কি দরকার? পার্কে বসে ন্যাচারাল বাতাস খেতে পারবে। মামা, খুব ভালো আপেল, আমার নিজের বাগানের আপেল। বেটা, জিনিস চেনো না আবার পণ্ডিতি করো। ফরমালিন আর রঙে মেশানো মাল। খাবি আর ডাক্তারের কাছে যাবি, খাবি আর ডাক্তারের কাছে যাবি। ফরমালিন যুক্ত রঙে চোবানো জিনিস না বিক্রি করে আগে রিক্সা চালাইতেন, সেটাই তো ভালো ছিল। ওই হালার আত্মা মনে হয় এখন আমার পিছু ছড়ে নাই। এটা বিপদে পড়লাম। তুমি কানে সবসময় হেডফোন নিয়ে ঘুরো কেন? দেখি কি গান শুনো। শুনি না, এমনি ভাব নেই আর কি। আমার সামনে তো ভাব নিতে হবে না। তোমার ফ্যামিলিতে কে কে আছে বললা না তো? তো খুব সাধারণ ফ্যামিলি। আমার বাবার ঢাকায় 2টো বাড়ি আছে, একটা ধানমন্ডিতে আর একটা বনানীতে। আর একমাত্র ভাই আমার, সেও বিসিএস ক্যাডার। আমার বাবার 2টো বাড়ি, কথা সত্য, কিন্তু দুটোই ভাড়া বাড়ি। একটাই আমরা থাকি, আরেকটা আমার ভাইয়া থাকে। গাড়ি আছে, কিন্তু মোটর সাইকেল, ওটাও তো গাড়ি তাই না? আর ভাইয়ার বিসিএস মানে বাংলাদেশ কম্পিউটার সার্ভিস দোকানে জব। মিথ্যে তো বলিনি। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? বাসি একটু। কখনো ছেড়ে যাবে না তো? কখনো প্রতারণা না করো তাহলে যাবো না। তোমার আগের প্রেমটা কি খুব বেশি গভীর ছিল? না, তেমন গভীর ছিল না। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। যাও যাও, এবার গিয়ে শোনো আমি কি বলি। তোমাকে অনেক ভালোবাসি মিরাজ, কিন্তু সেদিন তোমাকে একটা সত্য কথা বলতে চেয়েও বলতে পারিনি। আমার সাথে না একটা জিন আছে, সে আমাকে বলে দিয়েছে তোমার কাছে একটা দুষ্টু সফটওয়্যার আছে, সেটা ডিলিট না করলে সে তোমাকে মেরে ফেলবে। আর আমাকে ছেড়ে পালিয়ে গেলে সেই দিনই তোমার ঘাড় মুটকে দিবে। কিন্তু এই কঠিন সত্য আমি তোমাকে কিভাবে বলবো? আমি তোমাকে অনেক ভালোবাসি মিরাজ, তোমাকে কখনোই ছেড়ে যাব না। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমি এখনই অ্যাপ ডিলিট করে দিচ্ছি। আল্লাহ, জিনগুলো আমি অনেক ভয় পাই। তোমার, আমার আর ওনার জন্য। ঠিক সাথে যে জিন আছে আমি স্বপ্নে দেখেছি, ওর জিনের জন্য আইসক্রিম এনেছি। আমি খেলেই তার খাওয়া হয়। দাও, 2টো আমাকে দাও।